টঙ্গীবাড়িতে 4 শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার 4 শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী 4 শিশুর মধ্যে এক শিশুর মা বাদী হয়ে এই ঘটনায় শনিবার 31 মে রাত 9টার দিকে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। এর আগে বলাৎকারের ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষককে শনিবার সকাল 10টা হতে ঘণ্টাব্যাপী মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে স্থানীয় প্রায় 2 শতাধিক নারী ও পুলিশ। পরে পুলিশ উপস্থিত হয়ে ওই মাদ্রাসার শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় শত শত নারী ও পুলিশ অভিযুক্তের উপর হামলার চেষ্টা করলে পুলিশ উদ্ধার অভিযানে ব্যাঘাত পেতে হয়। সরজমিনে ওই মাদ্রাসায় গিয়ে জানা যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল হামিদ প্রায় 1.5 বছর আগে ওই মাদ্রাসায় চাকরি নেন। প্রায় 1 বছর যাবৎ সে ছাত্রদের বলাৎকার করে আসছে। এর মধ্যে এক শিশু অসুস্থ হয়ে পড়লে ওই শিশুর অভিভাবকরা শিশুকে অসুস্থতার বিষয়ে জানার জন্য খুব চাপ প্রয়োগ করলে শিশু বলাৎকারের বিষয়টি খুলে বলে। পরে 4 শিশু মিলে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে স্থানীয়রা গিয়ে মাদ্রাসা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। হ্যাঁ, মুখ উঁচা করেন উপরের দিকে। এ ব্যাপারে বলাৎকারের শিকার 2 শিশু বলেন, এমন করেন তারপর তুই চুপ থাক না, তোরা মাইরা লাগে এদিকে আঙ্গুল সব লোক এমন করতো। তো একদিন আমি এমন চেয়েছি ঘর বজুর ঢাকায় গেছে, তখন বাইর করতেছে এরা হ্যাঁ মিলা আর 4-5টা হুজুর মিলা বুদ্ধি করছে। বুদ্ধি করে আমার বাপের হুদো দিয়ে আনা জানি না কি হয়েছে, বাপের উল্লাপাল্লা কথা হয়েছে, তুই আমার বাইর করে দিই। তো আমি কই আব্বা আমি কিছু করি নি গা। তো আবার মাদ্রাসা পড়ছি, এর পরের থেকে আমি কই দিকে আমার প্রতিদিন মেচে নেবেন আমার এটা কবি একদিন মাইরা আমি কই করবো এমন প্রতিদিন আমি তোমার এই ঘটনা হুজুর আলামিন হুজুরে জানাইছে হ্যাঁ খুশি কেউ কবি না। ভুক্তভোগী 2 শিশু বলেন এই ব্যাপারে তারা মাদ্রাসার অন্য আলামিন হুজুরের কাছে বিচার দিলে তাদের বিচার না করে আলামিন হুজুর উল্টো তাদের কাছে প্রমাণ চান। এই ব্যাপারে আলামিন হুজুর বলেন, আমার কাছে ইউসুফ বলছে যে এরকম এরকম ব্যাপার, হুজুর নাকি ওদের সাথে খারাপ এই করছে, বিহেভ করছে। তো তারপরে আমি বলছি যে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা। তো তারা বলছে যে আমাদের কাছে কোনো প্রমাণ নাই। ইউসুফ বলছে আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার কাছে ওরা বলছে সেটা শুনছি। তো আমি বলছি যে শোনার মাধ্যমে তো আমি এটার মাধ্যমে কোনো ডাইরেক্ট নিতে পারি না, কোনো কিছু নিতে পারি না। আমি হুজুরে জিজ্ঞেস করছিলেন যে আপনারা হুজুরকেও বলতে পারি না। কেন হুজুরে বলতে পারেন না? এই কথা কি ডকুমেন্ট থাকে? বলতে পারি না কারণ এখানে আমার কাছে কোনো প্রমাণ নাই। এটা ডকুমেন্ট আপনারা আমাদেরকে পথ দেখাবেন। এখানে আমি আপনাদের সম্মানের সঙ্গে ভাই বেটা আপনারা বলেন কেন ভিডিও করবেন এর জন্য জবাব যদি আপনি দিতে না পারেন তাহলে সত্যের জন্য জবাব তো দিতে হবে যে না যেটা সবাই বিশ্বাস করবে যে না যত সঙ্গে কথা বলছে এটা বিশ্বাস তাহলে তো এরা আপনাকে ছাড়বে। আমরা আমাদের এটা বলে তো মানে এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম বলেন, বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে 4 জন ছাত্রকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। আমি মোহাম্মদ মিয়ামুল হাসান, আমি চাষিরি সাইডি হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছি। আজকের বিষয়টা আমি টঙ্গীবাড়িতে গেছি আপনার প্রেসে কাজ করতে। এমন টাইমে আমার কাছে ফোন আসলো যে হুজুর মাদ্রাসার মাঠে লোক জমা হইতেছে, সমস্যা হয়েছে। কী সমস্যা? তা আমাকে পরে হুজুরে ফোন দিয়ে বলতেছে হুজুর ক্লাস করাইলাম, ক্লাসের সময় পড়া পারে নাই, এরপরে আমি তাদেরকে শাস্তি দিয়েছি, আন্দোলন পোষ করেছি। পরবর্তীতে এক ছাত্র আরেক ছাত্রকে টান দিছে, নাকি ধাক্কা দিছে, তো সে ব্যথা পাইছে। এরপরে টিফিনের টাইম হয়েছে, তারা বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে ছাত্রের গার্ডিয়ান আইসা এরকম বলতেছে আর
আমি বললাম কি হুজুর এরকম এরকম যে খারাপ কাজ সম্পর্কে। আচ্ছা কতটুকু কি হুজুর আমি তো এরকম কিছু করি না। পরে আমি বললাম ঠিক আছে আপনারা থাকেন আমি আসতেছি। পরে আমি আসার পরে যেটা দেখি যে অনেক লোক জমা হয়ে আছে, হুজুররা রুমের ভিতরে বসে আছে দরজা লাগানো। তো অনেকেই তো অনেক কথা বলতেছে, বিভিন্ন গার্ডিয়ান বা বিভিন্ন মুরব্বীরা অনেক কথা বলতেছে। তারপরে আমি আসার পরে এলাকার বেশ কয়েকজন মুরব্বী আসলেন, ভিতরে ঢুকলাম, সাথে পুলিশরাও আসলেন, 4-5 জন পুলিশ আসলেন। এরপরে তারা ওইখানে বৈশা ছাত্রদেরকে প্রথম জিজ্ঞেস করলো। ছাত্ররা তাৎক্ষণিকভাবে তারা যেটা বললো যে তাদের সাথে খারাপ কাজ করা হয়েছে, ছাত্রও সাক্ষী দিচ্ছে যে তাদের সাথে এরকম করা হয়েছে। একজনে বলছে 2 সপ্তাহ আগে, একজনে বলে 1 মাস আগে, একজন বলে অনেক দিন আগে। এরকমভাবে তাদের থেকে জবানবন্দি নিচ্ছে। পরবর্তীতে যেই হুজুরের নামে এই অভিযোগটা আসছে, হুজুরের সাথে কথা বলছে, হুজুর থেকেও তার মত নিছে, তার কথা শুনছে। হুজুরের কথা একটাই ছিল এরকমটা যে সে এগুলো কিছু জানে না করে না।